বাগেরহাটের কচুয়ায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ, শপথ প্রদান এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কচুয়া আলিম মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে গত 1 অক্টোবর সকাল 11টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে শেখ রাকিবুল হাসানের প্রতিবেদনে। কচুয়া আলিম মাদ্রাসার সভাপতি আব্দুল আলিম শিকদারের সভাপতিত্বে ও শরীফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী হাসান, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, কচুয়া আলিম মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শাকিল আহমেদ, বাংলাদেশ জামায়াত ইসলাম কচুয়া উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহমেদ খান এবং আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। এই আয়োজনের মাধ্যমে আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং তাদের শিক্ষা জীবনের জন্য সবক প্রদান করা হয়। আমার চরিত্র, আমার বুদ্ধিমত্তা, এই দুটো জিনিস যদি থাকে তাহলে প্রকৃত শিক্ষার যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য কখনো ব্যাহত হবে না। আমি বিশ্বাস করি তোমাদের হাত দিয়ে কচুয়া অনেক উন্নত হবে এবং তোমরা আজকে আমাদের কাছ থেকে যে মেসেজগুলো পেয়েছো সেই মেসেজগুলো অনুধাবন করবে। আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, আমি আরেকটা কথা ভুলে গেছিলাম, এই যে আলিম অনুমোদন হয়েছে, 68 জন ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়েছে, এর বিরুদ্ধে 2টি প্রতিষ্ঠান আবেদন করেছে এটা বন্ধ করার জন্য। এটা যদি গোপালপুর থেকে আমি করতাম, আমি একজন আলেম না, সাধারণ মানুষ, তাহলে কিন্তু এটা কিন্তু ঠিক আছে যে মনে এটা করছে। কিন্তু আপনারা যখন করছেন, আপনারা জেনে বুঝে করেছেন, এটা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, সবার জন্যই খারাপ। আপনারা দয়া করে এই কাজটা থেকে বিরত থাকেন। যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি তাদের অভিনন্দন জানাই। আমি আশা করব এই প্রতিষ্ঠানের যারা পরিচালনায় আছেন, যারা শিক্ষকবৃন্দ আছেন, ওনাদের তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানটি আরো বহুদূর এগিয়ে যাবে। আমরা আশা রাখি এই মাদ্রাসাটি আলিম নয়, ফাজিল এবং কামিল করার মতন পরিবেশ রয়েছে। সবার সহযোগিতা পেলে এখানে একটি কামিল মাদ্রাসা হওয়া সম্ভব। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।